গ্রামের বাড়িতে কাজ যেন শেষই হয় না, একটার পর একটা বের হইতেই থাকে। আর শহরের জীবনগুলো কত শান্তি, মানে দু একটা কাজ করলে সারাদিনের কাজ শেষ। আর এইখানে মানে কাজ কোনোভাবেই শেষ হয় না, একটা করতে গেলে আরও 14টা কাজ বের হয় এরকম। তো কালকে রাতে আয়ান বড় বড় কাঁথাগুলোর মধ্যে শীষ করে দিছে, তো সব বের করে রাখছি, চাদর কাঁথা মশুরি যে ধুয়ে দিব। তো রান্না করতে করতে দুপুর হয়ে গেছে, পরে দুপুর মানে 2টা বাজে গেছে রান্না করতে করতে। তারপর রান্না করে ঘরে এসে পোলা পান্ডে গোসল করায় ওদের খাওয়াইতে খাওয়াইতে 3টা 3:30 বাজে গেছে। আর তখন অলরেডি আমার প্রচুর খিদে লেগে গেছিলো, তো খাবো নাকি আগে ওগুলা ধুবো। পরে ভাবলাম মানে আগে খাওয়ারে প্রাধান্য দিছি, কারণ আমি খিদে আবার সহ্য করতে পারি না, আমার প্রচুর মানে খিদে লাগলে প্রচুর খারাপ লাগে। তো ভাবলাম যে আগে খায় নিই। তো খাওয়ার পরে তো শেষ এনার্জি, মানে খাওয়ার পর আর ইচ্ছা করতেছে না ওগুলো ধুইতে। চাইছিলাম যে পুকুরে নিয়ে যাব। এই যে এক বালতি কাপড় চোপড় এখানে জমায় রাখছি, তো পুকুরে নিতে চাইছিলাম। এই কাঁথা ছোট ছোট কাঁথা আছে 4-5টা, তারপরে বড় কাঁথা আছে একটা, মুসুরি, তারপরে হচ্ছে চাদর। তো এখন তো বিকালই হয়ে গেছে, আর খাওয়ার পরে একদমই এনার্জি নাই। পরে মা বললো যে রাইখে দাও, কালকে ধুইও। আমি ভাবতাছি যে কি করব, আজকেই ধুবো নাকি কালকে ধুবো। আর এদিকে আজকে তো হাট আমাদের এদিকে, তো মিলন বাজারে গেছে বাজার করতে। তো ও আসলে আবার সেইখানে কাজ করা লাগবে, বাজারপত্র গুছায় রাখা, বাজার সদাই গুছায় রাখা লাগবো। তো এই হচ্ছে জীবন। একটা গান খুব মনে পড়তাছে, মানে গাইতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আসলেও সত্যি তাই।